তুফান মুভির ক্রেজ যখন তুঙ্গে, সেই সময় দেখতে গিয়েছিলাম তুফান এবং সেটা রিভিউ নিয়ে চলে আসে। টিকিট ক্রাইসিস ওভারকাম করে অনেক এক্সপেকটেশন নিয়ে এই মুভিটা দেখতে গিয়েছিলাম এবং আমি কোনোভাবেই মুভিটি দেখে হতাশ হইনি। হতাশ না হওয়ার মেইন রিজন হচ্ছে সাকিব খান। বাংলা মুভিতে এত লার্জার দেন লাইফ কোন নায়ককে কোন মুভিতে দেখানো হয়নি, আর সাকিব খানকে তো আমরা এই লুকে কখনোই দেখিনি, এতটা ম্যানলি, এতটা বোল্ড। অবভিয়াসলি ক্রেডিট গোজ টু রায়হান রাফি। বাংলা মুভিতে আমরা কোন নায়ককে যে এই ফরম্যাটে দেখতে পারবো সেটা আসলে এই মুভি দেখার আগে আমরা কখনো কল্পনাও করিনি। তুফান মুভিটা পুরোটাই সাকিবময়। সাকিবের অভিনয় ছিল দুর্দান্ত। চঞ্চল চৌধুরীর কথাও বলতে হয়, তার উপস্থিতি ছিল সাবলীল এবং তার অভিনয় ছিল সুন্দর, এবং অন্যান্য সব চরিত্র ছিল যথাযথ এবং সাবলীল। তো এই সিনেমা নিয়ে সবার প্রশ্ন, এটা কি এনিমেলের নকল নাকি কেজিএফ এর নকল? এটা আসলে কোনো মুভির নকল নয়, কিন্তু হ্যাঁ, তুফানের কিছু কিছু সিনে আপনারা এনিমেল অথবা কেজিএফ এর একটু হলেও ফ্লেভার পাবেন, যেটা আমার মতে নেগেটিভ কিছু না। তুফান মুভিতে হয়তোবা শিক্ষণীয় কিছু নেই, অথবা এর স্টোরি প্লট খুব একটা স্ট্রং না, কিন্তু এটা একটা এন্টারটেইনিং মুভি। ও হ্যাঁ, তুফান 2 আসছে।